আজকে খুবই মজার একটা রেসিপি সবার সাথে শেয়ার করব। গরম গরম ভাতের সাথে এই রেসিপিটা খেতে কিন্তু দারুণ লাগে। তো এই রেসিপি তৈরি করার জন্য আজকে বাজার থেকে আমি পেঁয়াজের ফুল নিয়ে আসছি। আর এই পেঁয়াজের ফুল দিয়ে যে এত মজার রেসিপি তৈরি করা যায়, একবার হলেও বাসায় তৈরি করবেন, আশা করি খুবই ভালো লাগবে। এখানে আমি পেঁয়াজের ফুল নিয়েছি, সাথে হচ্ছে 3টা ফেওয়া শুটকি নিয়েছি। এখানে আপনারা যে কোনো ধরনের শুটকি ব্যবহার করতে পারেন। আর সাথে নিয়েছি 2টা মিডিয়াম সাইজের আলু, আর সাথে একটা পাকা টমেটো। তো এগুলো হচ্ছে আমি এক সাইডে রেখে দিচ্ছি। তার আগে হচ্ছে আমি শুটকিগুলো পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দিব। ভিজিয়ে রেখে দেওয়ার পর শুটকিটা যখন হালকা একটু নরম হয়ে আসবে, তারপর শুটকিটা আমি খুব ভালো করে ধুয়ে নিব। এদিকে শুটকিটা আমি ভিজিয়ে রেখে দিলাম, সাথে হচ্ছে সবজিগুলো খুব ভালো করে কেটে আমি ধুয়ে নিয়েছি। আর এদিকে চুলাতে আমি আগেই একটা কড়াই বসিয়ে এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার পর এর মধ্যে এখন আমি পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দিলাম, সাথে বেশ কিছু পরিমাণ কাঁচামরিচ দিয়ে দিলাম। আজকের তরকারিটা কিন্তু আমি একটু ঝাল ঝাল করে রান্না করব। আর আপনারা জানেন যে শুটকিটা একটু ঝাল ঝাল করে রান্না করলে বেশি মজা লাগে। পেঁয়াজ রসুন আর কাঁচামরিচটা বেশ খানিকটা সময় ধরে ভেজে নিতে হবে। যখন হালকা একটু ব্রাউন কালার হয়ে আসবে, তখন এর মধ্যে আমি গুঁড়া মশলাগুলো অ্যাড করব। এখানে আমি হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। সাথে হচ্ছে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, 2টা মিলে 1 চা চামচ। সামান্য একটু পানি দিয়ে মশলাটা খুব ভালো করে কিছুটা সময় কষিয়ে নিতে হবে। মশলাটা যত ভালো করে কষানো যাবে, তরকারিটা কিন্তু তত বেশি মজার হবে। তো মশলাটা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে। এই পর্বে এখানে এখন আমি শুটকিটা দিয়ে দিচ্ছি। শুটকিটা আমি খুব ভালো করে ধুয়ে ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। মশলার সাথে শুটকিটা আবারও কিছুটা সময় ভেজে নিতে হবে। আর এই শুটকিটাকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। তো শুটকিটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবারে এর মধ্যে এখন আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুটা কিন্তু আমি একটু মোটা সাইজ করে কেটে নিয়েছি। তো আলুটাও কিছুটা সময় মশলার সাথে একটু কষিয়ে নিতে হবে। তারপর এখানে আমি হচ্ছে পেঁয়াজের ফুলগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজের ফুলটা দেওয়ার পর আবারও একটু সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে দিতে হবে। এবারে ঢাকনা দিয়ে ঢেকে 3 থেকে 4 মিনিট কষিয়ে নিতে হবে। ফিরে আসলাম 3 থেকে 4 মিনিট পর। আবার একটু খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিতে হবে। এই রান্নাতে কিন্তু আমি একটু পানি ব্যবহার করি নাই, জাস্ট আমি মশলাটা কষানোর সময় একটু পানি দিয়েছিলাম। এবার এর মধ্যে আমি টমেটোগুলো দিয়ে দিচ্ছি। টমেটোটা দেওয়ার পর আবার একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে নিতে হবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার দিয়ে দিবেন। আর আমার পেজটা ফলো দেয়া না থাকলে প্লিজ একটা ফলো দিয়ে দিবেন। এবারে ঢাকনা দিয়ে ঢেকে আবারও 5 মিনিট আমি রান্না করব। ঢাকনা খুলে আবারও একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। একটু বারে বারে নাড়াচাড়া দিয়ে নিতে হবে, যাতে নিচ থেকে লেগে না যায়। একদমই রান্নার শেষ পর্যায়ে চলে আসছি। আর সবগুলো সবজি কিন্তু খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এবারে নামানোর আগ মুহূর্তে এর মধ্যে আমি বেশ খানিকটা ধনেপাতা কুচি দিয়ে দিলাম। আর শুটকিতে কিন্তু একটু ধনেপাতা দিলে বেশি মজা লাগে আর সুন্দর একটা ফ্লেভার আসে। ধনেপাতাটা দেওয়ার পর আবারও একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন তরকারিটা কিন্তু দারুণ একটা কালার হয়েছে। আর তরকারি থেকে কিন্তু দারুণ একটা ফ্লেভার আসছে। গরম গরম ভাতের সাথে খেতে তো অসাধারণ লাগে। রেসিপি ভালো লাগলে অবশ্যই একবার ট্রাই করবেন, আশা করি খুবই ভালো লাগবে। আজকে এই পর্যন্তই, আবারও কথা হবে নতুন কোনো রেসিপিতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।